নতুন ফ্রিজ কিনছি, ডিপ ফ্রিজ বড় দেখা। এই ফ্রিজের ভিতরে সব ভরবি যা। সব মাংস পারমু না, 3 ভাগে ভাগ করমু, এবার নিজের ভাগে যা পরে ওইটা ঢুকামু আর সব মাংস দিয়ে দেব। কি কইছস? কয় ভাগে ভাগ করবি? 3 ভাগে। এক ভাগও ভাগ হইব না, কোনো ভাগই হইব না, সব গোস্ত আমার। মস্তকটা জানি কোনো দিক দা নষ্ট না হয়, ঠিক আছে? একবারে আলাম মস্তকে আমি চাই, ঠিক আছে? আমার মাইয়া এটা খুব পছন্দ করে, বুনা বুনা করে খায়। কত বছর তুমি কি করলা আমি এইটাই চিন্তা করে এখন ভাবতে পাই না। গেছি আমরা হজ করতে, ওই জায়গাতে তোর বাবা গেছে কুরবানি, একটা উটটারে কি করছে? উটটা জবাই দিয়ে আস্তা উটটার ফ্রিজে ঢুকাই থুয়ে দিছে, কেউ এক টুকরা দেয় নাই। কুরবানি দেয় কি লাগা? কির জন্য কুরবানি দেয় মানুষ? ফ্রিজ বানার জন্য। ফ্রিজ বানার জন্য কুরবানি দেয়? তা কি লিয়া কুরবানি দেয়? আল্লাহ রাজি খুশির জন্য দেয়, গরিব দুঃখীদের দেওয়ার জন্য দেয়। তুমি কি করছো? কুরবানি দিয়া সব গরু মাংস করে। আল্লাহ কইছে কোরবানি দিতে, আমি কোরবানি দিছি, এখন গোস্ত আমি আমার ফ্রিজে ভরুম, শেষ। আল্লাহ কয় না গোস্ত ফ্রিজে ভরে রাখতে, মানুষে গরুর চামড়াটা পর্যন্ত মসজিদে দান করে দেয়। তুমি কি করো? দুইজন মহিলা লাগাইয়া চামড়াটি বাঁচতাছো। কুরবানি দিছো, মাংস গরিব দুঃখীকে দিছো। এই আমি কি গরিব দুঃখীর লিগা কোরবানি দিছি? আমার টাকাতে আমি কোরবানি দিছি, আমার লিগা আমি কোরবানি দিছি। আমি গরিব দুঃখীর দিব কি লিগা? আমি বাপের জন্ম শুনি না, নিজের জন্য নিজে কুরবানি দেয়। আমার লিগাই কোরবানি দিছি। তোর যদি এত মায়া লাগে না, তোর বাপের বাড়ির থেকে টাকা আইন না, 10টা গরু কিন না, এরপরে কোরবানি দিয়া মাইছেরে দেখা বুঝলাম না। গরু বানাইছি সেই সকালবেলা, এখনো কি গোস্ত বানানো হয় নাই? হ্যাঁ এই ছাড়া কি করছ এখনো তুই? এই সকাল থেকে কি করছস? হ্যাঁ কষাই রেখা দিছি, কষাইতে গরু বানাইছে, আর এটি প্যাকেট করে আনতে এতক্ষণ লাগে? অনেক গোস্ত। এক থাপ্পড় দিমু দেরা, অনেক গোস্ত। মিম, হ্যাঁ মিম। হ্যাঁ আব্বা। এদিকে গরুর মাথা বানাইছস? আব্বা দেখছো? গরুর মাথাটা বানা যা, দৌড়া দৌড়া দৌড়া। শয়তান। এই ফ্রিজ খালি করছস? হ্যাঁ। নতুন একটা যে ফ্রিজ আনছি, এটা চালু দিছিলি? কাল কি চালু দিছি আর ওগুলো কাল কি খালি করছি। দাঁড়া, এই এদিকে এই এদিকে। সুন্দর করে মস্তকটা জানি কোনো দিক দা নষ্ট না হয়, ঠিক আছে? একবারে আলাম মস্তকে আমি চাই, ঠিক আছে? আমার মাইয়া এটা খুব পছন্দ করে, বুনা বুনা করে খায়। এক কাজ কর, ওই আমার মেয়ের সাথে হাতে হাতে ধরে ফ্রিজে ভর। যা 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 যা, নিয়ে যা। আয়দা এটি কই লই যাস? ফ্রিজে রাখবো। কি ফ্রিজে রাখবো? মাংস বানানো সব হয়ে গেছে? হ্যাঁ। সবারে দিছো? সবারে দিছি মানে? কুরবানি দিছো, মাংস গরিব দুঃখীকে দিছো। এই আমি কি গরিব দুঃখীর লিগা কোরবানি দিছি? আমার টাকাতে আমি কোরবানি দিছি, আমার লিগা আমি কোরবানি দিছি। আমি গরিব দুঃখীর দিব কি লিগা? আমি বাপের জন্ম শুনি না, নিজের জন্য নিজে কুরবানি দেয়। আমার লিগাই কোরবানি দিছি। তোর যদি এত মায়া লাগে না, তোর বাপের বাড়ির থেকে টাকা আইন না, 10টা গরু কিন না, এরপরে কোরবানি দিয়া মাইছেরে দেখা যা। ফ্রিজে ভর, খারাই রইছিস কে? এই থো, একটাও ধরবি না। আম্মা চুপ থাক, এখন বাপের মতো হইছে শয়তান। এই কুরবানি দেয় কি লাগা? কির জন্য কুরবানি দেয় মানুষ? ফ্রিজ বানার জন্য। ফ্রিজ বানার জন্য কুরবানি দেয়? তা কি লিয়া কোরবানি দেয়? আল্লাহ রাজি খুশির জন্য দেয়, গরিব দুঃখীদের দেওয়ার জন্য দেয়। তুমি কি করছো? কুরবানি দিয়া সব গরু মাংস করে। আল্লাহ কইছে কোরবানি দিতে, আমি কোরবানি দিছি, এখন গোস্ত আমি আমার ফ্রিজে ভরুম, শেষ। আল্লাহ কয় না গোস্ত ফ্রিজে ভরে রাখতে, মানুষে গরুর চামড়াটা পর্যন্ত মসজিদে দান করে দেয়। তুমি কি করো? দুইজন মহিলা লাগাইয়া চামড়াটি বাঁচতাছো। হ্যাঁ ওই চামড়া বাসা, চামড়া চোলা একটু সুন্দর করে পিস করে কাটবো, কাটার পরে ওইটা বুনা বুনা করে খাইতে অনেক মজা লাগে না রে মা? অনেক মজা লাগে না? হ্যাঁ। হ্যাঁ, এই মাংস যদি ঘরের ভিতর ঢুকে না, তোমার আমি তালাক দিয়ে চলে যাবো। এই বেটি কথা কম কবি। গত বছর তুমি কি করলা আমি এইটাই চিন্তা করে এখন ভাবতে পাই না। গেছি আমরা হজ করতে, ওই জায়গাতে তোর বাবা গেছে কুরবানি, একটা উটটারে কি করছে? উটটা জবাই দিয়ে আস্তা উটটার ফ্রিজে ঢুকাই থুয়ে দিছে, কেউ এক টুকরা দেয় নাই। দিছে ভালো করছে। যেদিন আমরা হজ শেষ করে আমু পেলে না করে উটটারে লই আইছে। ভালো কথা তুই লই আইছস, তুই উটের মাংস সবাইরে দে, গরিব দুঃখীকে দে। কি করছে? গরিব দুঃখীকে না দিয়ে আরো 3টা ফ্রিজ কিন না ওই উটটার মাংসটা ঢুকাইছে, আর প্রতিদিন হারাই দিতেছে, এই মুখটা দিয়ে খাইছে। এই বেটি কথা কম কবি। উটটা নিছিল, দাম নিছিল কত জানোস? হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে উটটা কিনছিলাম। 3 লাখ দিয়ে কেন আর 5 লাখ দিয়ে কেন? তুমি কি লাখ কুরবানি দিছিলা? কুরবানি দিছি আল্লাহ রাজি খুশি লিগা। আল্লাহ কোরবানি দিছি, আল্লাহ রাজি হয়েছে, খুশি হয়েছে। গোস্ত কি হন আল্লাহ কইছে যে আমি সব গোস্ত মাইছে দিয়ে দেব, আনকাম না। গেটটার সামনে যাইতে পারি না মানুষের লইগা, তুমি ওইগুলো মানুষগুলো না দিয়ে তুমি সব মাংস আইলা গেটের সামনে লাও। এই ফ্রিজে ভর গোস্ত যা। নতুন ফ্রিজ কিনছি, ডিপ ফ্রিজ বড় দেখা। এই ফ্রিজের ভিতরে সব ভরবি যা। সব মাংস পারমু না, 3 ভাগে ভাগ করমু, এবার নিজের ভাগে যা পরে ওইটা ঢুকামু আর সব মাংস দিয়ে দেব। কি কইছস? কয় ভাগে ভাগ করবি? 3 ভাগে। এক ভাগও ভাগ হইব না, কোনো ভাগই হইব না, সব গোস্ত আমার। বুইরা করে কি?
এই এই গোস্তর ভিতরে আর দিবি না, গোস্ত আর দিল তোর তালাক দিয়ে দেবো কিন্তু আজকে ঈদের দিন আমি কই দিলাম। কেডা কেডা তালাক দে আজকে দেখমু। এই গোস্ত ধরবি না, এই ফ্রিজে পর। এই তুই কাজ করতে মন চাই বেরিতে? হ্যাঁ এই বেতন কি আমি দেই না, তোর খালাম্মাই দেয় বেতন। আপনি তাইলে আমার কথা শুনবি না, তোর খালাম্মার কথা শুনবি? আমার কথা থো মাংস থো থো তুই তুমি- পাইছস তোর একটা প্লো দিছে না এনে ল তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি। ওই দেখলো এই আর দিবি না, তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ। ওই দেখলো এই ওরা টাকা দিছি না, আরে গরু গোস্ত এই ওরা আমি বেতন দেই না। এই ল তুই তোর টাকা তুই উইরা এই তোর মাংস তুই আয় তোরে কিন্তু বেতন দেবো না। দুই এই দিকে তুই এই গোস্ত তো গোস্ত রাখ গোস্ত রাখ। গোস্ত রাখ, এনে রাখ, গোস্ত রাখ এনে। আমগো ফিরে যান তুমি বাড়তে পারি না, ও গোস্ত নিতে আইছে। আব্বা একটা বাপটা আগে আমার ফ্রিজ ভরমু, 1 বছর এই গোস্ত খামু। এই বছর কোরবানি দিছি, আগামী সানরাইজ পর্যন্ত এই গোস্ত খামু। আর শোন, আগামী বছর যখন কোরবানি দিব না, এই তাজা গোস্ত খাওয়াবি না। এই যে গোস্ত থাকবো না, এই গোস্ত দা বিরিয়ানি রাইন্দা ওই কষাই মশাই হয় না, এগো দিবি, এরা খাইবো। শেষ। আর যদি কিছু থাকে গরিব দুঃখী দান করবে। কোনো দান মান নাই। আমি চিন্তা করছি কি জানো ভালো একটা বুদ্ধি আছে এই মাংসটা ফিরে দি তোমার মেয়ের বিয়ের সময় অনেক মাংস হইব না এগো খামো না শোন, আমি তোরে ভালো করে কইতাছি, এই গোস্ত নিয়ে সুন্দর করে ফ্রিজে ভর। পারবো না তুই হাতে নিয়ে ভর। কেডা আমি তো এই মাংস হাতে হাতে নিয়ে মানুষে দিমু পারলে আমরা ঠেহাও তুই যদি একটু বাড়াবাড়ি করস না, তো কিন্তু খবর আছে আমি বইলা দিলাম। আব্বা আমার বাপের বাড়ি পাঠাই দাও। হ্যাঁ যা যা তুই যা, দিতেছি তালাকটা পাড়াই দিই মনে যাইয়া যা যা তুই যা, তুই যা, আমি এই গোস্ত কেড়ে দিব না। কোরবানি দিছি, আমার টাকা দা, আমার লিগা কোরবানি দিছি, আমার কোরবানি দেওয়া গোস্ত মাংসের আমি দিয়া দেবো। জীবনে শুনছো নিজের নামে কুরবানি দেয় কুরবানি দেয় নিজের নামে সাহস কম না? হ্যাঁ, তুই আমার গায়ে হাত দেস, আমি এই গোস্ত একটা টুকরা কেড়ে দিব না। তেল চর্বি মানুষ অনেক সময় ফালাই দেয় ওইটাও তুই কেউ দেস না ওটাও নিয়ে ফ্রিজে পড়ো আবার কি করো কষাই রে যখন গরু কাটে মানে সিসি ক্যামেরার মতো ওই জায়গায় তুমি ওড়োই না কে তুই করো মানুষের শাড়ি মাংস ফালাইয়ে দেয় ওটাও তুমি রেখে দাও খাও না ওয়াল্লাহ সাড়ি মাংস মানুষ বলে হালাই দে আব্বা। সাড়ি মাংসের যেই দাম আর যেই মজা লাগে খাইতে। লাগলে বেডি, বাপের মতো লোভ হইছে বাপের মতো বেডি, লাগলে শাড়ি মাংস আছে না, শাড়ি মাংস দিয়া সুন্দর কইরা বিরিয়ানি পাকাবি, হেডি আমি খামু। শাড়ি মাংস বিরিয়ানি হ্যাঁ, শাড়ি মাংসের বিরিয়ানি পাকাবি। কুত্তার মাংস বিরিয়ানি খামু তোমাকে তুই না অতিরিক্ত এই ফ্রিজে বরফ থাকে এখনো খারাই রেছিস টাকা। চাই রসুসকা পাড়া করে পাড়া। বুঝলাম না। মাংস লো এই একটাও লাগাবে না কথা বলে তোমার এখানে একটা কি করি যা তোটা লই যা যা স্যার আচ্ছা বুঝলাম না কিছু। বাড়ি মারলাম স্যার যা তোরে কিন্তু 3 মাসের বেতন দিমু না। তুই আয় এদিকে আয় তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো কিন্তু। চুপ করে বসো দেখো এই দাও তুই লো লয় স্যার গেটের সামনে দাঁড়াইছে দিয়ে এক করে এই ওকে এই গেটটা লাগাস না, ওকে নি ফকিন নাই তোমার গেটের সামনে বইরা গেছে গা, দরজাটা লাগা। এই ওকে নি ফকিন নি এক টুকরা গোস্ত দিবি না। চুপ মুখ বন্ধ করে আনবো আইবো মারবো ওই দিকে যা তাল দিলাম স্যার দিলাম আব্বা স্যার যা আর আছে 2,80,000 টাকা দা গরুটা আমি কিনছি, 2,80,000 টাকা। এই 2,80,000 টাকা মাইনছেরে খাওয়াই দিমু আমি এমনে? এই দাঁড়া দিয়ে কতদিন আছে এখনো অনেকজন আছে আমার। দিয়ে সব লই যা দেখ তুই কি চাস, তুই কি চাস মানুষের সামনে নিয়ে তোর অপমান করি আর তুই কি চাস তোর এই কোরবানির গোস্তের লিগে আমি তোরে তালাক দেই? দে হ্যাঁ তালাক দে তারপর আমি কুরবানির মাংস মানুষের দান করবো দেখ সর নালে বাড়ি মারবো দেখ এই গোস্তটি এমনি দিয়া দিস না। এমনি দিমু কুরবানির মাংস এমনি দিমু তুমি প্রত্যেকটা বছর বিয়ার পর দেখলাম না এক কই যাস তুই আচ্ছা এই কটা গোস্ত থাক, লবণ ছিল। আচ্ছা এই কটা গোস্ত থাক। মাংস লাগতো না হ্যাঁ স্যার তুই আস স্যার নালে কিন্তু বাড়ি মারবো স্যার এই গোস্ত তো হারামি এই একটা লাথি মারবো না যা দিয়ে কাজটা তুমি ভালো করতাছো না। এটা তো শ্বশুর বাড়ি লই যাবি আমার তো বিয়ে নেই। তাহলে তো তুই না অতিরিক্ত করতাছো, থাম। একটালা দিমু ধরে মানুষ তোর পাশে আছিস কেন এখানে যা বুঝলাম না আমি তাড়াতাড়ি কর তোর খালাম্মার কথায় তুই যেটি নিতাছস, তোর কিন্তু খবর আছে আমি বইলা দিলাম। লাগলে প্রত্যেক মাসে বেতন আমি ধরে দিমু ডাবল দিমু আমার কথা মতো চলবি তোমার বাপের বাড়ি দাই না দিবা। লাগলে বারবার দেন নাই দিমু আচ্ছা তোমার বাপের বাড়ি খাই খারাপ করে। দেন না দিমু তোর বাবা সব সবগুলো নিয়ে যাচ্ছি। এটা ধরে লই যা ছাড়। পশরা যা ফকিন্নির বাচ্চা তোর মাথা কই গরু মাথা বানাচ্ছে। ওইটাও দিয়ে দিবি সবাই গরুর বুড়ি কো বুড়ি তো স্যার আগেই ধুয়ে ফ্রিজে ঢুকাই দিছে, ডিপ ফ্রিজে। বাইর করে লই যাবি তুই আর কাজের বুয়াটার দিয়ে দিবি স্যার আম্মা স্যার
তুই এটা কি করলি? কি করছিস? হ্যাঁ, এই রক্তরি পরিষ্কার করো, নালে এদিকে ফ্রিজে না, এই রক্তরি উড়ে ফ্রিজে রেখে যা। এই রক্ত পড়ে রয়েছে। তোমার বাপের আগে ক খাইতে সাইডে সাইডে কতটি গোস্ত আছিল এখানে? হ্যাঁ, কতটি এক গুণ। জায়গাটা এখন শূন্য শূন্য হয়ে গেছে। ফ্রিজগুলো কেমনে ভরবো এখন? হ্যাঁ, বাপের বাড়ি বাড়ায় দাও। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নির ঘরে ফকিন্নি। বাপে খায় খরাত করে উনি আইছে মাতু করে দেখাইতে হেনে। আমার ওকে খয়রাত করে খাইলো না, তোর বাপের মতো কিপটে না। তোর বাপের বাড়ির থেকে জেহেন থেকে পারস, নাইলে তোর মা বাপ 14 গোষ্ঠী আমি কাইটা কুইটা গরুর গোস্ত বানায় পর আমি ফ্রিজে ভরবো কিন্তু তুই কই যাই দিলাম। আমার বাপ মাদারে। তোরে কয়টা উল্টা ফ্রিজে ঢুকাই। তোরে তোরে কিন্তু কাইটাম ফ্রিজে ভইরা তুমি। আয়, আরে মে কাটবি না আয়। তোমার বাপের বাড়িতে কবা চারটে গরুর রান পাঠাইতে। এক কাজ কর, তোর বাপের রান্না কাইটা ঢুকা। তোর মারে ঘরের ভিতরে নিয়ে আটকা তালা মেরা তো ওই গোস্ত কেমনে দেয়, ওই গোস্ত আমি ফ্রিজ ভরুম। আব্বা তুমি যাও, আমি ওদিক সামলাইতাছি। চল, তোর খবর আছে। আট। আব্বা তোমার আবার নাটকে থয়, আমি ওদিক দেখতাছি।